আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, এবং দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকেই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনারা কোনো দালাল ছাড়া নিজেরাই ইতালির ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে করতে পারেন আর কিভাবে প্রসেসিং করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। তবে ইতালির ওয়ার্ক পারমিট ভিসা কথা বলার আগে আমি আপনাদের বলি নেই, আপনারা যদি ইতালির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে চান তাহলে কয়েকটা ভিডিও দেখে নেবেন, ইউটিউব থেকে ফেসবুক থেকে কয়েকটা ভিডিও দেখে নেবেন যেগুলো আপনাকে হেল্প করবে, সহযোগিতা করবে। তাহলে আমার কথাগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। তো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা আপনারা কিভাবে কাজ করবেন এটা সম্পর্কে যদি বলতে হয়, এখানে কয়েকটি ধাপ রয়েছে। যেমন আমি এই ধাপগুলো আগে বলি, পরবর্তীতে আমি আপনার এই সবগুলো ধাপের একটু সংক্ষিপ্তভাবে বলে দিব। যেমন আপনি এখানে ইতালিতে চাকরি খুঁজুন, কিভাবে চাকরি আপনি খুঁজবেন। ইতালি কর্মসংস্থানের জন্য আপনাকে চাকরি খুঁজতে হবে, নিজে নিজে চাকরি খুঁজতে হবে। আপনি যদি কারো মুখাপেক্ষী হন তাহলে অবশ্যই আপনাকে অনেকটা কস্টিং দিতে হবে। আর যদি নিজের চাকরি নিজে খুঁজতে পারেন তাহলে কোনো টেনশন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার লেবার মার্কেট টেস্ট, অর্থাৎ আপনাকে যে ইতালি সরকার নেবে, ওই ইতালির যে কোম্পানি আপনাকে নেবে সেই কোম্পানি কিন্তু তাদের যে ইউ ইউ মার্কেটে এই লেবারটা নেই। অর্থাৎ আপনাকে যে কাজে তারা নেবে ওখানে শ্রমিকদের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে অথবা এখানে ভ্যাকেন্সি রয়েছে, এটা ওই কোম্পানিগুলো ইতালি গভর্নমেন্টকে বোঝাতে হবে যে আমাদের কোম্পানিতে যে আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা যেই সেক্টর নিচ্ছি এখানে আমার দেশের লোক নাই, আমার দেশের লোক এখানে আমি সুইটেবল পাচ্ছি না, আমি চাচ্ছি বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ধাপ। এরপরে দেখা গেল যে আপনার নলস্তার জন্য আবেদন, অর্থাৎ আপনাকে যিনি নেবেন, বাংলাদেশ থেকে যিনি নেবেন, যে কোম্পানি আপনাকে নেবে অথবা যে বাইরের মাধ্যমে আপনি ওখানে যাবেন, সেই কোম্পানি কিন্তু আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে হবে, যেটা নুলস্তা নামে পরিচিত ইতালির জন্য। সেটা আপনার জন্য কি করতে হবে, আপনাকে কি করতে হবে, তারা এটা পাঠাবে। আর এই নুলস্তার জন্য কিন্তু তারা আবেদন করতে হবে কোথায়, ওই কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে, সরকারের কাছে আবেদন করতে হবে যে আমার এখানে ওয়ার্কের জন্য কিছু লোক দরকার, 5জন 10জন লোক দরকার, আমি আপনার সরকারের কাছে আবেদন করছি, আমাকে যদি অনুমতি দেওয়া হয়। যদি গভর্নমেন্ট অনুমতি দেয় এটা 5 থেকে 7 দিন সময় লাগে, অথবা 2 সপ্তাহ সময় লেগে যায়। আবার অনেকে আছে যে একটু লং টাইমও লেগে যায়, সেটা অন্য আরেকটা বিষয়। একটা হচ্ছে ক্লিক দিয়ে, একটা হচ্ছে স্পন্সর, সেটা আলাদা বিষয়, আমি সেটা পরে বলবো। এরপর হচ্ছে নুলস্তার জন্য আপনাকে অবশ্যই কোম্পানি কেউ স্পন্সর করতে হবে, আপনাকে স্পন্সর করতে হবে। স্পন্সর করলেই আপনার জন্য ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবে, যেটা হয়তো 2 সপ্তাহ অথবা 1 মাস সময় লাগবে আপনার জন্য। এর পরবর্তী একটু প্রয়োজনীয় যে ডকুমেন্টস দরকার, অর্থাৎ আপনি ওই রাষ্ট্রে যে যাবেন তার জন্য আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার। অবশ্যই এই ডকুমেন্টসগুলো যদি আপনি না পান তাহলে আপনি ওখানে যেতে পারবেন না। হ্যাঁ, তো প্রয়োজনীয় অনেকগুলো ডকুমেন্টস আপনার এখানে দিতে হবে। যেমন আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে আপনার। হ্যাঁ, বৈধ পাসপোর্ট ছাড়া আপনি ইতালিতে যেতে পারবেন না। আবেদন করতে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর, কারণ ইতালির ভিসাটা 6 থেকে 8 মাস সময় লেগে যায়। হ্যাঁ, তা 1 বছর মেয়াদ থাকতে হবে। এরপরের যে বিষয়টা, আপনার একটা পূর্ণাঙ্গ ভিসার আবেদন ফর্ম থাকতে হবে। আপনার ভিসা যে আবেদন করেছেন সেটা একটা ফর্ম থাকতে হবে, যে ফর্মের মধ্যে আপনার A to Z আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, পার্সোনাল ইনফরমেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, অথবা আপনি কিভাবে কোন কাজ করতে চাচ্ছেন, এরকম একটা আবেদন ফর্ম লাগবে। তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে ইতালিয়ান ফরম্যাটে, ইতালিতে যে ফরম্যাটটা অ্যালাউ করে সেই অ্যালাউ অনুযায়ী আপনাকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এরপরে ইতালিতে থাকার প্রমাণ, অর্থাৎ আপনার জন্য যে স্পন্সর করছে সে যে ইতালিতে আছে সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, চাকরির চুক্তিপত্র, আপনাকে যে চাকরিতে নেবে সেটা একটা চুক্তিপত্র দিতে হবে যে আমি এতটা এই চাকরিতে নিচ্ছি, কোম্পানির নাম, এই কোম্পানির ডিউটি, মানে যে টোটাল একটা ডিটেলস দিতে হবে, যেটাকে আমরা জব অফার লেটার বলে থাকি। এরকম নুলস্তারটা আপনাকে দিবে সেটা মূল কপিটা আপনাকে দিতে হবে, একবার মূল কপি, অরিজিনাল কপি দিতে হবে। এটা কোনো
2 নম্বর কপি দিলে হবে না। আর পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের একটা প্রমাণ দিতে হবে, যেখানে আপনার সামর্থ্যটা রয়েছে, পরিপূর্ণ একটা সামর্থ্য রয়েছে। ঠিক আছে, আর্থিক সামর্থ্য যদি থাকে তাহলে আপনি পারবেন এটা। যাই হোক, এটার পর প্রয়োজনীয় ডকুমেন্টসের পর আমরা বলবো যে ভিসার আবেদন জমা দিন। আপনাকে ভিসার আবেদন জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে বিএফএস গ্লোবালে জমা দিতে হবে, এবং তারা যদি আপনার এগুলো যাচাই বাছাই করবে, আপনার নুলস্তা ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা কি সঠিক কিনা, জেনুইন কিনা, আপনার পাসপোর্ট অথবা আপনার ভিসার আবেদন, এই সমস্ত কিছু ওরা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি আপনি এটা মানে ঠিকঠাক হয়, তাহলে দেন আপনাকে কি করবে, সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে। এটা হচ্ছে প্রয়োজনীয়, যদি তাদের প্রয়োজন হয় সাক্ষাৎকারে ডাকবে, আপনারা সাক্ষাৎকার দিবেন। সাক্ষাৎকার যদি মোটামুটি ভালো হয় এবং ওদের সন্তুষ্ট হয়, আপনাকে ভিসার অনুমোদন দিয়ে দিবে। এরপরে প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। আপনাকে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসের জন্য অল্প সময় অপেক্ষা করতে হবে। ঠিক আছে, যে পর্যন্ত প্রসেসটা না হয় আপনি কনসুলেটের সাথে যোগাযোগ রাখবেন। এরপর হচ্ছে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। যদি আপনি এটা হয়ে যায়, আপনাকে কি করতে হবে, ভিসা সংগ্রহ করতে হবে। আপনার ভিসা সংগ্রহ করার জন্য কনসুলেট আপনাকে SMS অথবা মোবাইল অথবা ইমেইলে আপনাকে নক দিবে, অথবা আপনি যোগাযোগ রাখবেন। আপনার যখন হবে আপনি নিয়ে আসবেন। এরপর ইতালিতে চলে যান। আর ইতালিতে চলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আপনি কি করতে হবে, ওখানকার যে থানা রয়েছে, থানাতে আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে যে আমি এখানকার বাসিন্দা হতে চাই, আমার এই প্রয়োজনীয় কাগজপত্র, আমি ইতালিতে এসেছি, আমার সাথে এগুলো আছে। হ্যাঁ, এরপর আপনি স্থানীয় রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আপনি স্থানীয়ভাবে ওখানকার যে গভর্নমেন্ট রয়েছে, যে অফিস আদালত রয়েছে, আপনি ওখানকার আপনি রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও ইতালিতে আমি আরো সহজ করে যদি ছোট ছোট করে কিছু ধাপ আছে সেগুলো বলি, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও আর লং করছি না।